হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ডাস্ট কালার তৈরি করে দেখাবো। তার আগে প্রথমে বলে নিই ডাস্ট কালার কি কি কাজে ব্যবহার করা যায়। আপনারা যদি কেকের ক্রিমের জন্য ইউজ করতে চান তাহলে ডাস্ট কালার ইউজ করতে পারেন, বাটার ক্রিম ইউজ করতে পারেন, হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। তাছাড়া ফন্ডেন্টের মধ্যে আপনারা ডাস্ট কালার ইউজ করতে পারেন। এই যে দেখুন, ফন্ডেন্টের মধ্যে আমি কালারটা মিক্স করেছি। ফন্ডেন্টের ক্ষেত্রে দেখে যে লিকুইড কালার ইউজ করলে অনেক সফট হয়ে যায়, তখন কাজ করা কঠিন হয়ে যায়, তখন আপনারা এই ডাস্ট কালারটি ইউজ করতে পারেন। বাজার থেকে কিনে আনতে গেলে ডাস্ট কালারের প্রাইস অনেক বেশি পড়ে যায়, আর সবসময় সব ধরনের কালার হাতের কাছে থাকে না। খুব কম খরচে এই ডাস্ট কালারগুলো তৈরি করে ফেলা যায়, আর প্রত্যেকটা কালার খুবই ডিপ। এই ডিপ কালার আনা একটু টাফ। আপনাদের কাছে আমি পুরো রেসিপিটা শেয়ার করব। প্রথমে নিয়ে নিচ্ছি কর্নস্টার্চ। কর্নস্টার্চের জায়গায় আপনারা পটেটো স্টার্চ ইউজ করতে পারেন, কিন্তু যে কোনো স্টার্চ ইউজ করতে হবে। কর্নস্টার্চ কেন ব্যবহার করা হচ্ছে? কর্নস্টার্চ সাধারণত যে পানি আছে সেটাকে সোক করে ফেলে আর তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই আমরা এখানে কর্নস্টার্চ ব্যবহার করব। এখন আমি এখানে কালার নিয়ে নিচ্ছি। প্রথমে একটা গ্লাভস পরে নিতে হবে, আর কালারের ক্ষেত্রে আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন, লিকুইড কালার, জেল কালার, আপনাদের কাছে যে কালারটা থাকে সেটা ইউজ করতে পারেন। লিকুইড কালার ব্যবহার করলে পরিমাণটা বেশি লাগবে। আমি আজকে রেডম্যানের নর্মাল কালারগুলো ইউজ করছি, অয়েল বেস না, একদম নর্মাল কালারগুলো ব্যবহার করছি। রেডম্যানের এখানে আমি গ্রিন কালারটা ইউজ করছি। আমি এখানে আরও গ্রিন কালার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে সবগুলো দিব, আর সবগুলোকে এভাবে চেপে চেপে মিক্স করতে হবে। যতক্ষণ পর্যন্ত সবগুলো গ্রিন কালার না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে চেপে চেপে মিক্স করে নিতে হবে। লিকুইড কালার ইউজ করলে সময়টা একটু বেশি লাগবে, আর আপনারা যদি জেল কালার ইউজ করেন খুব কম সময়ে এটা ড্রাই হয়ে যাবে। আরেকটা জিনিস বলতে চাই, লিকুইড কালার একটু কালারটা বেশি লাগবে আর জেল কালারে একটু কম লাগবে। এই কাজটা করার সময় অবশ্যই একটা গ্লাভস ব্যবহার করবেন অথবা পলিথিন ব্যবহার করবেন, না হলে হাতের থেকে কালার উঠতে যাবে না, সবগুলো কালার হাতে সোক করে ফেলবে। আপনারা যদি গ্লাভস ব্যবহার না করেন তাহলে 20% কালার আপনাদের হাতেই সোক করে ফেলবে। আর একটু ডিপ কালার আনার জন্য আমি এখানে ব্লু কালার দিয়ে দিচ্ছি, ডিপ ব্লু কালার। অল্প একটু জায়গায় ব্লুটা মিক্স করে নিব, এরপর পুরোটুকুর সাথে মিক্স করে নিব। ব্লুটা কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে দেখা যাবে এটা একটু সি গ্রিন কালার হয়ে যাবে। 3-4 মিনিটের মতন মিক্স করার পর যখন দেখবেন এরকম মিক্স হয়ে গিয়েছে আর কিছুটা দলার মতন করা যাচ্ছে, এরকম মোট করলে দলার মতন করা যাচ্ছে, বা কোনো প্রকার লিকুইড আর নেই, তখন আর মিক্স করার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে একটু মোট করে দেখাই কেমনটা হবে। এমনটা হলে বুঝবেন যে হয়ে গিয়েছে। আপনারা যদি আরও ডিপ কালার করতে চান তাহলে আরও 2-3 ফুটার মতন মিক্স করে নেবেন। আমি এক পাশে মিক্স করে দেখাচ্ছি কতটুকু ডিপ হলে আপনাদের আরও ডার্ক হবে। আজকের ভিডিওটা আপনারা যদি ফুল দেখেন আশা করি আপনাদের আর কখনোই বাজার থেকে কিনে আনতে হবে না ডাস্ট কালার। ঘরে যদি খুব কম খরচে ডাস্ট কালার তৈরি করা যায় তাহলে বাজার থেকে কিনে আনার কোনোই প্রয়োজন নেই। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের কালার ইউজ করার, কারণ ভালো মানের কালারগুলোতে ফুড কালারের পরিমাণটা একটু বেশি থাকে, আর অন্যান্যগুলোতে কাপড়ের রঙের কালার বেশি থাকে। আরও একটা কালার আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ডিপ ব্লু কালার আনতে পারেন, কি কি কালার মিক্স করলে। তার আগে এটাকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা এরকম প্লেটে নিয়ে নিতে পারেন, এটাকে ড্রাই করতে পারেন, অথবা এরকম প্লেটে একটা বেকিং পেপার রেখে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে ছড়িয়ে রাখতে পারবেন। যতটুকু ফাঁকা করে বা পাতলা করে ছড়াবেন তত তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যাবে। তাছাড়া আপনারা এটাকে রোদে শুকাতে পারেন। রোদের পুরো হিটটা হলে কালারটা ডাল হয়ে যেতে পারে, ফ্যাকাশে হয়ে যেতে পারে, তাই রোদের থেকে হালকা দূরে। তাছাড়া এটা ইলেকট্রিক ওভেনে 100 ডিগ্রি সেলসিয়াসে রেখে 5 থেকে 6 মিনিটের মতন ড্রাই করে নিতে পারেন। ওইটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এটাকে আপনারা কিভাবে প্রসেস করবেন, গুঁড়া করবেন, সব কিছুই বলে দিব। এখন আপনাদেরকে ব্লু কালার তৈরি করে দেখাচ্ছি। আমি এখন এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ নিয়েছি। এখন আমি 3-4 ফুটার মতন ব্লু কালার নিয়ে নিব। প্রথমে আমি স্কাই ব্লু কালার তৈরি করে দেখাবো, এরপর আপনাদেরকে ডিপ ব্লু কালার তৈরি করে দেখাবো। আমি নিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছি। যেহেতু কর্নস্টার্চ সাদা হয়ে থাকে আর এটার সাথে যখন আপনারা ব্লু কালার মিক্স করবেন এটা স্কাই কালার হয়ে যাবে।
আরও ডিপ কালার কিভাবে আনতে হবে আমি ভিডিওতে একদম বলে দিব, আপনারা ভিডিওর সাথেই থাকুন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন এমন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন। স্কাই কালার হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে ডিপ কালার করে দেখাচ্ছি। প্রথমে আমি আরেকটু পরিমাণ এখানে ব্লু কালার দিয়ে দিচ্ছি। ব্লু কালারটা দিয়ে আবার মিক্স করে নিব। প্রথম প্রসেসে আমি যেভাবে মিক্স করেছি এখানেও সেভাবে মিক্স করব। এভাবে চেপে চেপে মিক্স করতে হবে। জেল কালার কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর আমরা যে সুগার ফেরি বা ওয়ালটনের জেল কালারগুলো ইউজ করি ওগুলো আরও তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তাই কালার দেওয়ার সাথে সাথে এটাকে মিক্স করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি, এভাবে মিক্স করতে হবে, নাহলে দেখা যাবে আপনাদের প্রপার কালার আসবে না, অনেক বেশি কালার লেগে যাবে। এটাকে কিভাবে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, কিভাবে কালারটাকে বজায় রাখতে পারবেন সেটা নিয়ে আমি ভিডিওর লাস্টে কথা বলবো। এখন আমি 3-4 মিনিটের মতন এভাবে মিক্স করে নেব, যতক্ষণ পর্যন্ত একদম সব কালার মিক্স না হয়ে যাচ্ছে। এই পর্যায়ে যখন ড্রাই হয়ে যাবে এটা কিন্তু কিছুটা স্কাই কালার হয়ে যাবে, ব্লু কালার কিন্তু থাকবে না। আপনাদের এটার সাথে আরও কিছু কালার মিক্স করতে হবে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আমি সুগার ফ্রি ব্ল্যাক কালার ইউজ করছি। আপনারা এখানে যে কোনো ধরনের ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, জাস্ট পরিমাণটা 2-3 ফোঁটা বেশি লাগবে। এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু পরিমাণে হয়ে যাচ্ছে। আপনারা যদি রেডম্যানের ইউজ করেন তাহলে 3-4 ফোঁটার মতন ইউজ করবেন। এখন আপনাদেরকে মিক্স করে দেখাচ্ছি। আপনারা যদি অনেক ডিপ কালার চান তাহলে এরকম কালারে রাখবেন, আর যদি মোটামুটি নেভি ব্লু কালার বা ডিপ একটা ব্লু কালার চান তাহলে এই সবগুলো উপকরণকে মিক্স করে ফেলতে হবে। ভিডিও শেষে এগুলো ড্রাই হওয়ার পর কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন সবগুলো আমি মিক্স করে ফেলছি। আমি অনেক বেশি ডিপ কালার চাই না, আপনারা ডিপ কালার চাইলে ওই অর্ধেকটার মতন কালার করবেন। কর্নস্টার্চের সাথে আপনারা যতই কালার মিক্স করুন এটা কিন্তু সোক করে ফেলবে, আর ড্রাই হওয়ার পরও এটা সুন্দরভাবে ড্রাইও হয়ে যাবে, এত একটা সময় লাগবে না, আর কালারটাও ডিপ থাকবে। যত পরিমাণে কালার ইউজ করবেন ততটা ডিপ হবে। দেখতে পাচ্ছেন এগুলো ড্রাই হয়ে গিয়েছে। আমি এগুলোকে ওভেনে ড্রাই করেছিলাম 5 মিনিটের মতন 100 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে। একদম নিচের তাকে দিয়েছিলাম আর উপরের তাকটার হিট রেখেছিলাম, নিচের তাকের কোনো হিট রাখিনি। এখন আমি একটা ফন্ডেন্ট আপনাদেরকে কালার করে দেখাচ্ছি। সামান্য পরিমাণ আমি ডাস্ট কালার নিচ্ছি, নিয়ে আপনাদেরকে মিক্স করে দেখাই। আরও অনেকগুলো প্রসেস বাকি রয়েছে, এখনও কিন্তু ডাস্ট কালারটা একদমই স্মুথ হয়নি, এখনও কিন্তু এগুলো একদম শক্ত শক্ত রয়েছে দলার মতন। এগুলোকে আমরা স্মুথ করব। তার আগে আমি জাস্ট ফন্ডেন্টের কালারটা কেমন আসে এটা দেখালাম। এখন আমি একটা মিক্সচার জারে অথবা গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি ব্লু কালারটা। আপনারা যে কোনো ধরনের মিক্সচার ইউজ করতে পারেন। আপনাদের যদি মিহি ব্লেন্ড না হয় তাহলে বারবার চেলেও নিতে পারবেন। প্রথম ধাপে আমি আপনাদেরকে ব্লেন্ড করে দেখাচ্ছি, এটা জাস্ট দুষ্টামি করছিলাম হাত দিয়ে। যাই হোক আমি 1 মিনিটের মতন ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আপনাদেরকে এখন টেক্সচারটা দেখাবো। প্রথম পর্যায়ে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে না। আপনাদেরকে একটা বেকিং শিটে ঢেলে দেখাচ্ছি, এটার টেক্সচার এখনও কিন্তু প্রপারভাবে ব্লেন্ড হয়নি। ডাস্ট কালার একদম পাউডারের মতন হয় বা ময়দার মতন অনেক স্মুথ হয়, এই যে আমার হাতে যেরকম এমন হয়। তো আপনাদেরকে আমি আরও একবার ব্লেন্ড করে দেখাবো। আরেকবার এটাকে ব্লেন্ড করতে করতে আমি এটাকে সংরক্ষণ করার উপায় বলে দিচ্ছি। অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হবে, এটা কিন্তু সহজেই একদম ড্রাই আউট হয়ে যায় অথবা এরকম দলা পাকিয়ে যায়। তাই অবশ্যই আপনাদের এয়ারটাইট বক্সে রাখতে হবে। নর্মাল ফ্রিজে বা ফ্রিজে রাখা যাবে না, রুম টেম্পারেচার রাখতে হবে, কোনো সানি এরিয়াতে বা যেখানে সূর্যের আলো পড়ে এমন জায়গায়, বদ্ধ জায়গায় রাখা যাবে না, তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। অন্ধকার জায়গায় রাখলে অনেক সময় ফাঙ্গাসও পড়ে যেতে পারে। আপনারা এটাকে 3 থেকে 4 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। অনেক ক্ষেত্রে এর বেশি পরিমাণও রাখা যায় যদি আপনারা রোদের কাছে রাখেন। তাহলে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়ে গিয়েছে, আর আমার হাতে একদমই লাগছে না। ডাস্ট কালার যেগুলো ভালো মানের হয় সেগুলো কখনোই হাতে লেগে থাকবে না, এটাও তেমনই, এটা লেগে থাকবে না। এখন আপনাদেরকে গ্রিন কালারটাও দেখাচ্ছি, গ্রিন কালারটা কেমন হয়েছে। এগুলো কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে, জাস্ট আপনাদেরকে ট্যাপ ট্যাপ করে দেখাচ্ছি। একদমই কোনো প্রকার ডলা নেই, একদম স্মুথ হয়েছে। আরেকটা জিনিস বলি, বোয়ামের ভিতর অনেকগুলো লেগে থাকে, সেগুলো কিভাবে সংরক্ষণ করা যায় বা বের করা যায় সেটা সিস্টেমও বলে দিব।
দেখতে পাচ্ছেন কত কালার ইউজ করার পর বা কতটুকু দেওয়ার পর কেমন কালার এসেছে। আপনারা যদি আরও ডিপ কালার চান তাহলে এখানে আরেকটু কালার ইউজ করবেন। এরকম একটা ব্রাশ নিয়ে নেবেন। মেকআপের কিছু সেট পাওয়া যায়, আপনারা যারা ফন্ডেন্টের কাজ করেন তাদের কাছে এরকম ব্রাশ থাকে, তাছাড়া মেকআপ যারা করেন তাদের কাছে এরকম ব্রাশ থাকে। এসব ব্রাশ দিয়ে ইজিলি আপনার কালারটাকে নিয়ে নিতে পারেন। জারের ভিতর অনেক বেশি কালার রয়ে যায় আর এটা বের করতে গেলে দেখা যায় হাত ভরে যায়, সুন্দরভাবে আনা যায় না। তাই এভাবে ব্রাশের সাহায্যে আনলে ফাঙ্গাস পড়বে না, ইজিলি অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি এই কালারটা প্রায় 6 মাসের মতনও সংরক্ষণ করেছি। আমার চ্যানেলে রিসেন্টলি একটা রেসিপি রয়েছে, সেটা হলো গাম পেস্টের। কোনো প্রকার আগার আগার জেলেটিন, ডিমের সাদা অংশ ছাড়া বা কাঁচা ডিম ছাড়া আমি এই গাম পেস্টটা তৈরি করেছি। দেখুন এই গাম পেস্টটা কতটা স্ট্রেচি। আপনারা এই গাম পেস্ট দিয়ে যে কোনো ধরনের ফুল তৈরি করতে পারবেন, যে কোনো কিছু তৈরি করতে পারবেন। এখন আমি কালারগুলো সংরক্ষণ করে দেখাচ্ছি। এরকম যে কোনো ধরনের জার আপনারা নিতে পারেন। জারের ভিতরে জাস্ট এগুলোকে রেখে দিলেই হলো। আর এরকম লাইট জাতীয় জায়গায় রাখলে আপনারা কিন্তু 6 মাসের মতন এটাকে সংরক্ষণ করতে পারবেন। যখন আপনারা এটাকে ব্যবহার করবেন, যতটুকু প্রয়োজন জাস্ট একটু পেপারের ভিতরে বের করে তারপর ইউজ করবেন। হাত বারবার লাগালে শেলফ লাইফটা একটু কমে যাবে। সেম প্রসেসে আমি রেড কালারটাও তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের রেড কালারটাও অনেক ভালো লেগেছে। এরকম রেড কালার তৈরি করা খুব সহজ। রেড কালারটার ক্ষেত্রে আমি 1 ফোঁটার মতো ব্ল্যাক কালার ইউজ করেছিলাম, খুবই কম, মানে নামমাত্র পরিমাণে। বেশি পরিমাণে ইউজ করা যাবে না, তাহলে ব্রাউন কালার হয়ে যাবে। আশা করি আজকের কালারের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের যদি রেসিপি নিয়ে কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেড কালারটা নিয়েও যদি ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে রেড কালার দিয়ে একটা ফন্ডেন্ট করে দেখাচ্ছি বা গাম পেস্ট। এখন থেকে যখন প্রয়োজন হবে তখনই আপনারা ডাস্ট কালার ঘরেই তৈরি করতে পারবেন। এই কালার দিয়ে আপনারা কিন্তু কেকও ডেকোরেশন করতে পারবেন, ক্রিমেও অ্যাড করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।